ডিপিএলে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করে বাংলাদেশ এ দলের ডাক পেয়েছেন সাইফ হাসান। সিলেটে অনুশীলনেও সাইফের ব্যাট হেসেছে অবিরাম। বোলিং মেশিন থেকে ছোড়া বল পিচ করেছে গ্রানাইট স্ল্যাবে, বাড়তি বাউন্স এবং একই সাথে গতিময় বলেও সাইফের ব্যাট চলেছে চাবুকের মতো। ঝরিয়েছেন 4 ছক্কার ফুলঝুরি। সাইফ হাসানের ব্যাটিং দেখে মনে হবে ঢাকা প্রিমিয়ার লিগের ফর্মটা সাথে করেই নিয়ে এসেছেন সিলেটে, যেখানে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি একটি 4 দিনের ম্যাচ খেলবে সাইফরা। কিন্তু না, ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার ফিল্ডে প্রথম দিন অনুশীলন করতে নেমে কিছুটা বেগ পেতে হয়েছে সাইফকে। ব্যাট করতে নেমে শুরুর দিকে বেশ ভুগছিলেন এই ব্যাটার। ব্যাটে বলে ঠিকমতো কানেক্টই করতে পারছিলেন না, বারবার মিস করে যাচ্ছিলেন বলের লাইন এবং বাউন্স। নেটের বাইরে দাঁড়িয়ে সাইফের ব্যাটিং দেখছিলেন মারকুটে ওপেনার পারভেজ হোসেন ইমন। সাইফ বারবার বল রিড করতে ব্যর্থ হচ্ছেন দেখে নিজেও কিছু টিপস বাতলে দেন সাইফকে, তবুও কাজের কাজ হয়নি। ব্যাটিংয়ের রিদম পাচ্ছিলেন না সাইফ। এর মাঝেই নিজের ব্যাটিং থামিয়ে সাইফ শরণাপন্ন হন কোচ মিজানুর রহমান বাবুলের। দীর্ঘ সময় সাইফকে নিয়ে কথা চলে বাবুলের। কথা শেষ করে সাইফ নিজে দাঁড়িয়ে থেকে খানিকক্ষণ দেখেন পারভেজ হোসেন ইমনের ব্যাটিং, এরপর আবার নেটে গিয়েই করেন বাজিমাত। একের পর এক খেলতে থাকেন দৃষ্টিনন্দন সব শট, যেন ঢাকা প্রিমিয়ার লিগেই ব্যাট করছেন তিনি। ফিরে পান নিজের হারানো রিদম। এরপর আর সাইফকে থামাইকে, বরং কোচদেরই বিপাকে ফেলেছেন এই ব্যাটার। সাইফের হাঁকানো শটে বল গিয়ে আছড়ে পড়েছে আউটার ফিল্ডের একেবারে বাইরে, সেটা কুড়িয়ে আনতে পেরেছে কোচদের ব্যস্ততা। লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ডিপিএলে 15 ম্যাচে সাইফ রান করেছেন 545, গড় প্রায় 50। ওয়ানডে ফরম্যাটে 75 স্ট্রাইক রেট নিয়ে আলোচনা হতে পারে, তবে দলের হয়ে ব্যাট হাতে অ্যাঙ্করিং রোলটা ঠিকঠাকই প্লে করেছেন তিনি। 95 রানের একটা ইনিংস থাকলেও সেঞ্চুরির দেখা পাননি ডিপিএলে। 5 বার পেরিয়েছেন হাফ সেঞ্চুরির কোটা। ব্যাট হাতে কনসিস্টেন্ট থাকাতেই সুফল মিলেছে, ডাক পেয়েছেন বাংলাদেশ এ দলের স্কোয়াডে। এবার এই সুযোগ সাইফ কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার পালা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।